জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই নোটিফিকেশনটি বের হয়েছে এবং অফলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তার বিস্তারিত তথ্যগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তোমরা অবশ্যই থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে ভিডিও টপিকটি অ্যাকচুয়ালি কী হতে চলেছে। আজকে সম্পূর্ণভাবে আমরা অফলাইন ফর্ম ফিল আপটি সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হবে, কীভাবে অ্যাপ্লাই করবেন প্রত্যেকে সেটা কিন্তু স্পষ্টভাবে দেখে নেবেন। তার আগে প্রত্যেকে বললে কি এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা ফলো করবেন, ওখান থেকেও আপডেটগুলি কিন্তু পেয়ে যাবেন। আজকে সম্পূর্ণ অফলাইন ফর্ম ফিল আপটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে ফর্মটি দেখবেন সেটি অফলাইন সম্পূর্ণ ফর্ম। এটি সম্পূর্ণভাবে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগের ক্ষেত্রে ফর্মটি, এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন। এখানে প্রতি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক থেকে দেওয়া হয়েছে এটি ড্যাশ সুষমতা শিশু বিকাশ সেবা প্রকল্প কোন ডিস্ট্রিক্টে, সেটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট জানিয়ে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে সরকারি নিয়োজিত জন্য আবেদনপত্র, এখানে একটা পাসপোর্ট ফটো প্রত্যেকে আপনাদের লাগিয়ে দিতে হবে। এবং কী বলছে, মহাশয় আপনার কর্ণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি তারিখ থেকে 1 তারিখ অনুযায়ী শিশু সঙ্গতি বিকাশ সেবা প্রকল্প অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োজিত হওয়ার জন্য আবেদন করছি, অর্থাৎ যে ডেটটি দেওয়া আছে সেই ডেটটি অনুযায়ী কিন্তু এখানে আবেদন করতে হবে। এর আগে আমি ভিডিও দিয়ে রেখেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্ট থেকে আপনারা প্রত্যেকে দেখে নেবেন আমার ভিডিওতে, তারপরে এই ফর্মটি ফিল আপ করবেন। আপনার বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার সকল তথ্য ও বিবরণ বিবেচনার জন্য নিয়ে প্রদত্ত হইল, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। নেক্সট কী বলেছে, এখানে নাম দিতে দেবেন, সুন্দর করে নামটি লিখতে হবে, যার নাম আছে প্রত্যেকে বাংলায় লিখে দিবেন প্রত্যেকে। এবং এখানে দেবেন স্বামীর নাম বা বাবার নাম স্পষ্টভাবে লিখে দেবেন। এখানে স্থায়ী ঠিকানা দিবেন, এখানে আপনার সম্পূর্ণ ঠিকানাটা সম্পূর্ণ বাংলায় লিখে দেবেন। বর্তমান ঠিকানাটা এখানে দিয়ে দেবেন, ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন, দ্বিতীয় ফোন নাম্বার থাকলে এখানে সেটা অবশ্যই দিয়ে রাখবেন। সুন্দরভাবে বাংলাতে ফর্মটি কিন্তু ফিল আপ করুন প্রত্যেকে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এছাড়া এখানে কি বলেছে, গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে আমরা গ্রাম পঞ্চায়েত কোনো হতে পারে সেটা লিখে দিতে পারেন, মহেশপুর বা যে কোনো যে নাম থাকবে সেটা দিবেন এখানে। এবং জন্ম তারিখ কী থাকবে, আমরা যে কোনো তারিখ দেবেন 7/7/1994 বা যে কোনো আমি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটি কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এবং এখানে কি বলেছে, শিক্ষার যোগ্যতা কী আছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এখানে সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক পাসই চাওয়া হয়, দেখুন ম্যান্ডারি করিয়ে দিয়েছেন, উচ্চ মাধ্যমিক পাস দিতে হবে। জিএস কপি দিতে হবে মার্কশিটের। নাগরিকত্ব প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে দিতে হবে। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এখানে দিতে হবে, যেটি ক্ষেত্রে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অর্থাৎ আপনাদের রেসিডেন্সি থাকতে অথবা যে এলাকার বাসিন্দা সেই এলাকার পঞ্চায়েত বা পৌরসভার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। আসল কপি কিন্তু বলে দিচ্ছে পঞ্চায়েতে, কিন্তু এখানে ডুপ্লিকেট কপি চলবে না, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। জাতিগত শংসাপত্র এখানে দিতে হবে, আমাদের প্রত্যেকে দেখে নেবেন, জাতিগত শংসাপত্র দিয়ে দেবেন। তো অবশ্যই জাতি, উপজাতি, অনগ্রসর জাতি সম্পূর্ণ এখানে কিন্তু তা জানিয়ে দিচ্ছে স্পষ্টভাবে, সেটি কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এছাড়া কি বলেছে, অন্যান্য যোগ্যতা যদি থাকে, আপনার কোনো এক্সপিরিয়েন্স বা কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে আপনার, সেটি এখানে স্পষ্টভাবে এখানে সম্পূর্ণ তথ্য দিয়ে কিন্তু ফিল আপ করবেন, বাংলায় লিখে রাখবেন। এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় 24-25 সালের তথ্য এখানে জানিয়ে দেবেন, মানে সার্টিফিকেট প্রত্যেকটা কপি লাগবে এখানে, সেটা জানিয়ে রাখবেন। এছাড়া কি বলেছে, আমি এই মর্মে স্বীকার করিতেছি যে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি এবং তারিখ অনুযায়ী যেই তারিখটি দেওয়া আছে সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টে সেই তারিখ অনুযায়ী তারিখে নিরিখে আমার জ্ঞানত্ব সম্পূর্ণ বৈধ সত্য, অর্থাৎ সমস্ত প্রমাণপত্র যে আমি এখানে ফর্মটির মধ্যে ফিল আপ করলাম সম্পূর্ণ সত্য এবং ডকুমেন্টস কপিগুলো সত্য, কোনো ভুল বা অসংগত তথ্য দেওয়ার দায় সম্পূর্ণরূপে আমার থাকিবে, অর্থাৎ আমার হইবে। পত্রটি বাতিল হইলে আমার নিযুক্ত পথে হইলে অন্যান্য সরকারি আইন মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হইতে আপত্তি কোনো নেই। অর্থাৎ এখানে যে ফর্মটি ফিল আপ করছেন এবং সমস্ত তথ্যগুলি দিয়েছেন সেগুলি যদি কোনো ভুল থাকে তার জন্য সরকার কোনো আপনাদেরকে পদক্ষেপ নিতে পারে।
এবং তার সাথে সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড সিভি যুক্ত করে দেবেন। এবং সবার শেষে এখানে কি বলেছে, আপনার স্বাক্ষরটি এখানে দিয়ে দিবেন, সুন্দরভাবে নামটি লিখবেন। এখানে প্রশাসনিক কার্যালয়ে ব্যবহারের জন্য দিয়েছে এটা সম্পূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের আবেদনপত্রে পরীক্ষা বৈধের পরে অবৈধ বিবেচিত হইল। এটি সম্পূর্ণরূপে সবার শেষে আমরা দিয়ে রাখবেন এবং সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ হয়ে যাবে প্রত্যেকে। তারপরে সমস্ত রকমের অ্যাটাচ করে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে থেকে আপনাদের ব্লক ওয়াইজ সেখানে গিয়ে জমা করে দিয়ে চলে আসবেন। এবং আমার ভিডিও দেওয়া আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, সেই ভিডিও দেখে নেবেন আরেকবার। দেখে নেওয়ার পরে এই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবেন, যাতে নির্ভুলভাবে কোনো ভুল যদি না থাকে, নাহলে কিন্তু ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। সেদিকে প্রথমে লক্ষ্য রাখবেন প্রত্যেকে। সবার আরও আমি বিশেষ করে বলে রাখি, ফর্মটিকে ভালো করে ফার্স্ট বাংলায় পড়ে নেবেন, তারপরেই কিন্তু ফর্মটিকে ফিল আপ করবেন, না হলে ফর্মটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত তথ্যগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং ভিডিওটি ভালো থাকলে এবং ইনফরমেশনগুলি যদি ভালো লেগে থাকে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব বাদে বেলআইকনটি ক্লিক করে দেবেন। যেসব প্রার্থীরা অ্যাপ্লাই করে বসে আছেন, বিশেষ করে মহিলারা, তারা প্রত্যেকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং ভালো লাগে তাহলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যেন আরও সমস্ত যে প্রার্থীরা আছেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জে আপডেট চ্যানেলের পক্ষ থেকে।